ওই দেখো লোকটা এখনো শুয়ে রয়েছে। আরে এই কি গো, ওঠো। কে রে? কেডাকে? আমায় বর চাই? কি বর চাই? একটু পরেই আয় বৎস, বাবা এখন স্লিপিং মোডে। আরে উঠবো না মানে কি, ওঠো। অফ। কে কে আমার নিদ্রা ভঙ্গ করছে? এরকম গলায় কে ডাকে? তোমার বউ। ও তুমি? তা কি হয়েছে কি শুনি? সবে মাত্র একটুখানি গাঁজাটা টেনে নিদ্রা নিচ্ছিলাম, তাতেও তোমার শান্তি হয়নি? হ্যাঁ, ওই গাঁজাই তো টানো সারাদিন, গাঁজা টানো আর ভস্ট মেখে শুয়ে থাকো। কি যে লাভ পাও আমি জানি না বাবা। কি হয়েছে? কি হয়েছে কি মানে? আজকে কত তারিখ মনে আছে? আরে বাবা আজকে 26 তারিখ, আজকে তো মহাশিবরাত্রি। আরে এখানে তুমি পড়ে থাকলে হবে? মর্তলোকে তোমার জন্য কতজন ভক্ত অপেক্ষা করছে বলো তো। আর এখানে উনি পড়ে পড়ে ঘুমোচ্ছেন। না না তাড়াতাড়ি উঠো, তোমার মর্তলোকে যাওয়ার সময় হয়ে গেছে তো, এরপরে গেলে কিন্তু দেরি হয়ে যাবে। ও আজ তো আবার মহাশিবরাত্রি, মানে মহাদেবীর দিন, মানে হচ্ছে আমার দিন। সে তো বুঝলাম দেবী, কিন্তু এবারে আর আমার মর্তলোকে যাওয়ার ইচ্ছে নেই। ইয়া কি হচ্ছে, যাবো না? কত ভক্ত বলো তো তোমার জন্য সকাল থেকে না খেয়ে বসে রয়েছে জল ঢালবে বলে, আর তুমি বলছো যাবে না? আরে না গেলে ওদের মানতগুলো পূর্ণ করবে কে? ওই তো কিছু মেয়ে প্রত্যেকবারে এসে আমার মাথায় জলের পর জল ঢেলে যায়, আর শুধুমাত্র একটা ভালো বর পাওয়ার জন্য আসে। তারা কেউ নিজের জন্য চায় না, তারা কেউ নিজেকে ভালোবাসে না, নিজের জন্য কিচ্ছু চায় না, চায় শুধুমাত্র একটা বর, তাও কিনা মহাদেবের মতো বর। হ্যাঁ, যেই নারী কোনোদিনও আমার মন্দিরে আসে না, সেই নারী শিবরাত্রির দিন উপোস করে জল নিয়ে বাবার মাথায় ঢালে। তাদের জন্য আমি কোনো কিচ্ছু করতে চাই না। অমন করে কেন বলছো গো? কি এমন ভুল চেয়েছে শুনি বাপু? আরে বাবা, মেয়েরা নির্জলা উপবাস করে মহাদেবের মাথায় জল ঢালে শুধুমাত্র একটা ভালো বর পাওয়ার জন্য। আর প্রত্যেক মেয়েই চায় যাতে মহাদেবের মতো বর পায়, তাই জন্যই তো ওরা জল ঢালে। আর তুমি তাদের ওই একটা ছোট্ট আবদার পূরণ করতে পারছো না তো? মর্তবাসী তোমাকে ভালোবাসে, সেখানে এইটুকু ওদের একটা আবদার পূরণ করতে পারছো না? এই কেমন মহাদেব তুমি শুনি? কিন্তু দেখো বাপু, আবার ভুলভাল কানেকশন করে দিও না। সেবারে ওই মিত্তির পাড়ার যতীন বাবুর মেয়েটার সাথে উত্তর পাড়ার ওই রয়মেন বাবুর ছেলের সাথে বিয়েটা করিয়ে দিয়ে কি ঝামেলাটাই করালে বলো দেখি। যেখানে দুজনের আলাদা আলাদা জায়গায় ভালোবাসা, তাদের দুজন দুজনকে এক না করে দিলে এদের দুজনকে একসাথে, ঠিক যেমন তোমার সাথে আমার একটা কানেকশন হয়েছে। বিরক্তিকর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এবার একটা আমি একেবারে বুঝে কানেকশন করবো। সেবার একটা একটু গন্ডগোল হয়ে গিয়েছিল বটে, কিন্তু এবারে যে যাকে চায় তাকেই দেব, কিন্তু মন থেকে চাইতে হবে, তাহলেই পাবে। হ্যাঁ ঠিক আছে, বলছি শোনো, সাবধানে যেও। আর যাওয়ার সময় একটা প্যারাসিটামল নিয়ে নিও কিন্তু, কারণ অনেক জল ঢালবে তোমার মাথায়, তোমার কিন্তু আবার ঠান্ডা লেগে যাবে। বয়স তো হচ্ছে নাকি দিন দিন। হ্যাঁ হ্যাঁ, যাওয়ার সময় ঠিক মনে করে প্যারাসিটামলটা নিয়ে নিতে হবে। আগের বারে ঠান্ডায় একেবারে কাস্তে কাস্তে ঘর এসেছি, জ্বর গায়ে নিয়ে ঘর ফিরে এসেছি। ঠিক আছে, আমার মরতে যাওয়ার সময় হয়েছে। আমার স্নেক সুন্দরীকে দেখে দাও। কোথায় ও? ওকে তো দেখতে পাচ্ছি না। এই তো আমার গলা জড়িয়ে কি সুন্দর ঘুমিয়েছিল, কোথায় গেল? ডাকো ওকে। ওই চিংড়াটা। আহ, কতবার না বলেছি ওকে ওই চিংড়া বলতে না। ও আমার পরম ভক্ত। ওকে এবারে দূর করো তো ঘর থেকে, যত ঝামেলার কারণ একেবারে একদম ঝাড়ামেলা করে দিচ্ছে। একবার সরস্বতীর গায়ের উপরে উঠে পড়ছে, সরস্বতী পড়াশোনা নিয়ে ব্যস্ত, ওর বইয়ের মধ্যে গিয়ে একেবারে ঝামেলা করে দিচ্ছে। একবার লক্ষ্মীর গায়ের উপরে উঠে পড়ছে, একবার গণেশের কানের মধ্যে গিয়ে জড়িয়ে পড়ছে, একবার ওই কার্তিকের ময়ূরের কাছে চলে যাচ্ছে। ময়ূরটা তো ভয় পালিয়ে যাচ্ছে। এই শোনো, এবারে কিন্তু ওটাকে মরতে ছেড়ে দিয়ে এসো বলে দিচ্ছি। ওকে কিন্তু আমি একদম ঘরে ঢুকতে দেবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, আমি ওকে বুঝিয়ে বলবো ওরকম যাতে না করে। ঠিক আছে, তোমরা সবাই সাবধানে থেকো। হ্যাঁ, নিজের খেয়াল রেখো। শোনো, তাড়াতাড়ি চলে এসো কিন্তু, আমি কিন্তু তোমাকে বেশি দিন ছাড়া থাকতে পারি না। হ্যাঁ, 2 দিন পরে ফিরে আসবো। আসছি, চলো, সাবধানে যেও কিন্তু। টাটা। যাক বাবা, কয়েকটা দিন বাঁচা যাবে শান্তিতে। উফ, গাঁজা টেনে টেনে একেবারে ঘরটার অবস্থা খারাপ করে দিয়েছে। দুর্গা দুর্গা। ও দুর্গা তো আমি আমার নাম কেন নিচ্ছি? জয় মহাদেব, সবার মঙ্গল করো।